Monday Night Raw after WrestleMania is over and ভাই what a great show এবং এটা আমি ডিফাইন করব পুরো শোকে রিভিউ করার পর এন্ডে এবং আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন এবং WWE এর সব আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে রেগুলার দেখেন অবশ্যই যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর দেরি না করে চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি শো এর কিক অফ করে নিউ WWE আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন যে কিনা WWE 17 টাইম চ্যাম্পিয়ন জন সিনা এবং জন সিনার যে এন্ট্রি এটা কিন্তু একটা ডার্ক থিমের ছিল আর জন সিনার জন্য এখানে অনেক বেশি চিয়ার হচ্ছিল এবং ক্রাউডরা একদম ক্রেজি হয়ে গিয়েছিল এক কথায় ক্রাউডরা অনেক বেশি ওয়াইল্ড ছিল অ্যাজ এক্সপেক্টেড জন সিনা আবার ক্রাউডদের উপর টার্ন করে ফেলে প্রথমে জন সিনা স্পেশাল একটা ইন্ট্রো হয় এবং যে নিউ রিং অ্যানাউন্সার তাকে জন সিনা একটা চিঠি দেয় মানে হাতের লেখা একটা কাগজ দেয় এবং তাকে দিয়ে একটা স্পেশাল এন্ট্রো করায় আর নতুন অ্যানাউন্সার অনেক বেশি ভয় পাচ্ছিল জন সিনাকে দেখে এবং জন সিনার এন্ট্রোতে তো চিয়ার হচ্ছিল তারপর জন সিনা বলে তোমরা চিয়ার করতেছো তার মানে এই না যে আমি খুশি হয়ে যাব বিকজ আমার মনে আছে ফ্রাইডেতে তোমরা আমাকে বুলি করেছো আর এখন তোমরা আমাকে চিয়ার করতেছো আমি কখনো খুশি হব না তোমাদের চিয়ারে আর কখনো তোমাদের অ্যাকসেপ্ট করব না আর জন সিনা বলে এইভাবে ফাংশনাল রিলেশনশিপ চলে না এবং জন সিনা ক্রাউডদের মধ্যে একটা হাজবেন্ডকে বলে তুমি বলো তোমাদের তো এরকম ফাংশনাল রিলেশনশিপ চলে না আর হাজবেন্ড ওয়াইফ দুইজনই হাসতেছিল এরপর জন সিনা বলে যে তোমাদের সরি অ্যাকসেপ্ট করতে হবে তারপর ক্রাউডদের মধ্যে সবাই বলতেছিল উই আর সরি আর জন সিনা গোট সে যেহেতু বলেছে সবাই চ্যান করতেছিল আমার কাছে এই মোমেন্ট অনেক বেশি ভালো লেগেছে আর জন সিনা এটার পর ক্রাউডদের আবার পচায় দেয় তারপর ক্রাউডরা এনএস বা অ্যাসহোল এই চ্যান করতেছিল এরপর জন সিনা টাইটান টনে দেখায় যে আমার টোটাল 36টা ডেট ছিল এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম 35 থেকে 36টা ডেট জন সিনা তার ফেয়ারওয়েল ট্যুরে অ্যাপিয়ারেন্স করবে এরপর সে কয়টা অ্যাপিয়ারেন্স করেছে সেটা বলে তারপর বলে যে দেখো টাইম নেই এবং যখন এই কাউন্টডাউনটা 0 হবে আমি চলে যাব আর আমি এখানে একা যাব না আমি এই টাইটেলটাকে নিয়েই চলে যাব আর আমি চলে যাওয়ার পর হয়তো তোমাদের নতুন টাইটেল দেওয়া হবে কিন্তু ম্যাটার করে না আমার কাছে তো অরিজিনাল টাইটেলটাই থাকবে কারণ এই টাইটেলটা ব্রুনো স্যামান্টিনো হোল্ড করেছে আর এই টাইটেলে রোমান রেইন্স একটা জেনারেশনাল টাইটেল রান দিয়েছে আর এটা সেই টাইটেল যেটা সিএম পাঙ্ক নিয়ে চলে গিয়েছিল এক কথায় জন সিনা তাদের নাম নিয়ে বোঝাচ্ছিল যে এই টাইটেলটা ম্যাটার করে আর 27টা ডেটস মানে এই না যে আমি 27 বার কম্পিট করব আর ম্যাচ রেসেল করার তো কোনো নিডই নেই আমার আমি জাস্ট অ্যাপিয়ার হব এবং চলে যাব এবং জন সিনা ফ্যানদের বলে তোমরা তো বলো যে ইউ ক্যান রেসেল আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এ রেসেল আর এগুলো বলার পর জন সিনাকে ক্রাউডরা খুব ভয়ঙ্কর একটা বু দিচ্ছিল আর বেশি সময় বু করতে পারেনি কারণ সামনে জন সিনা ছিল সে যখনই কথা বলতেছিল ক্রাউডরা একদম চুপচাপ শান্ত হয়ে যাচ্ছিল এরপরে জন সিনা বলে যে এক কাজ করো তোমরা সবাই আমার পিকচার নিয়ে নাও কারণ এটা তোমরা ফ্রেম করবে আর জন সিনা যখন পোস্টটা দেয় তারপরে একটা মেজর টুইস্ট আসে জন সিনা যখনই ফ্রেমের সেন্টারে চলে আসে আমরা পেছন থেকে দেখি দ্য ভাইপার র্যান্ডি অর্টন আর এসে আউট অফ নোওয়্যার একটা আর্কেও মেরে দেয় জন সিনাকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে জন সিনা আসবে এবং কিন্তু আমি আপনাদের ব্যাকল্যাশে যখন অ্যানাউন্স হয়েছিল তখন কিন্তু বলেছিলাম ব্যাকল্যাশে জন সিনা এবং র্যান্ডি অর্টনকে অ্যাডভার্টাইজ করা হয়েছে হয়তো তাদেরকে নিয়ে WWE মেজর একটা প্ল্যান করেছে আর জন সিনাকে যখন আর কেউ মেরেছে র্যান্ডি অর্টন ক্রাউডরা অনেক জোরে চিৎকার করতেছিল এক কথায় প্রিটি ওয়াইল্ড পপ আর অ্যাট দিস পয়েন্ট র্যান্ডি অর্টন এমন একটা সুপারস্টার যে কিনা জন সিনার সামনে আসলে ক্রাউডরা তাকে বু করবে না আপনারা জানেন ক্রাউডরা যতটা জন সিনাকে পছন্দ করে ঠিক তেমনটাই র্যান্ডি অর্টনকেও পছন্দ করে এবং প্যাট ম্যাকেফি কিন্তু কমেন্ট্রিতে এই জিনিসটা মেনশনও করেছে র্যান্ডি অর্টন আর কেউ মারার পর টাইটেলটাকে দেখে এবং ধরে এবং খুব সুন্দর ভালো একটা পোজ দেয় পোজ দেওয়ার পর খুব রেসপেক্টফুলি জন সিনাকে আবার ফেরত দিয়ে দেয় রয়ের কিক অফে জন সিনাকে র্যান্ডি অর্টন প্রোমো কাট করার পর খুব ভালোভাবে স্লে করেছে আর হয়তো এটা ব্যাকল্যাশের জন্যই বিল্ড হচ্ছে এবং যত আপডেট আসবে অবশ্যই আপনাদের শেয়ার করব এবং আজকে আরো একটা ভিডিও আসবে রেসেলমিনা থেকে এই পর্যন্ত যা যা হয়েছে সবকিছুর আপডেট সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এরপরে ম্যাচ হয় লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ ভার্সেস বেকি লিঞ্চ এবং লাইলা ভার্কিরের মধ্যে আর এখানে কিন্তু উইমেন্স ট্যাগ টিম ম্যাচ অন দ্য লাইনে ছিল অ্যাকচুয়ালি এটা রেসেলমিনার রিম্যাচ হয়েছে আপনারা জানেন লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ টাইটেল লুজ করেছে রেসেলমিনাতে তো তারা একটা রিম্যাচ পায় আর ম্যাচের কথা যদি বলি অনেক ভালো ছিল আমি বলবো না ম্যাচটা খারাপ ছিল এবং মানডে নাইট রয়ের শো ওভারঅল অনেক ভালো ছিল আর ব্যাক এন্ড ফোর্থ অ্যাকশন তো অবশ্যই এখানে থাকবে যেহেতু লিভ মর্গান এবং বেকি লিঞ্চ আছে এবং সত্য বলতে আমি ভেবেছিলাম বেকি এবং লাইলা ভার্কিরিয়া এই ম্যাচটা জিতে যাবে কিন্তু এন্ডে কি হয় লিভ মর্গান তার ফিনিশার মুভটা মারে এবং পিন করে দেয় লাইলা ভার্কিরিয়াকে এবং লিভ মর্গান ফোর্থ টাইম উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায় আর যেহেতু এখন তাদের কাছে টাইটেলটা এসেছে আমার মনে হয় না তাড়াতাড়ি তারা টাইটেলটা লুজ করবে
বাট এরপরে মেইন এলিমেন্ট হয়। বেকি লিঞ্চ ডিসঅ্যাপয়েন্ট হয়ে রিংয়ের মধ্যে আসে আর দেখে মনে হচ্ছিল যে সে হিল টার্ন করবে এবং বেকি লিঞ্চ অ্যাটাক করে লাইলা ভালকিরিয়াকে এবং দুইটা ম্যান হ্যান্ডেল স্ল্যাম মারে এবং তারপরে ক্রাউডরা বলতেছিল ওয়ান মোর টাইম এবং তারপর বেকি লিঞ্চ আবার ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরে দেয়। তারপর বেকি লিঞ্চ এখান থেকে চলে যায় আর লাইলা ভালকিরিয়া অবাক হয়ে দেখতেছিল। আর আপনারা জানেন লাইলা ভালকিরিয়া কিন্তু বেকি লিঞ্চের মেন্টর। প্রথমে স্যাথ রলিন্স হিল টার্ন করলো, তারপর তার ওয়াইফ বেকি লিঞ্চও হিল টার্ন করলো। এরপরে রিটার্ন হয় রুসেভের, আর রুসেভের রিটার্ন হওয়ার আগে নিউ ডে আসে এবং প্রোমো কার্ড করে এবং তারা যখন নিজেদের প্রশংসা করতেছিল তাদেরকে ইন্টারাপ্ট করতে চলে আসে অ্যালফা একাডেমি মানে ওটিস এবং আকিরা টোজাওয়া এবং তাদের ম্যাচটা সেট হয়ে যায়। যখনই তারা রেসেল করবে এর মধ্যেই থিম সং প্লে হয়ে যায় রুসেভের। আর সত্য বলতে আমি রুসেভকে পুরানো একটা লুকে দেখতে চেয়েছিলাম, আজকের লুকটা আমার ভালো লাগেনি। এটা রুসেভ না, এটা মিরো দেখেই মনে হচ্ছে। এই ডাব্লিউতে যেই লুক ছিল সেটাই এখানে নিয়ে এসেছে সে। রুসেভ নিউ ডেকে অ্যাটাক করে না, নিউ ডে এখান থেকে চলে যায়। সে অ্যাটাক করে অ্যালফা একাডেমি, আকিরা টোজা এবং ওটিসকে। এরপর রুসেভ লাস্টে গিয়ে অ্যাকুরেট মারে ওটিসকে। আর রুসেভের যে রিটার্নটা আমরা রেসলম্যানিয়াতে দেখতে চেয়েছিলাম সেটা না হয়ে আজকে রতে হয়েছে। এবং রুসেভের রিটার্নটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন গাইস প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। এরপরে ইউস্কাই আসে এবং সে প্রোমো কার্ড করে যে স্টিল আমি উইমেন্স চ্যাম্পিয়ন আছি। সে প্রোমো কার্ড করার মাঝেই তাকে ইন্টারাপ্ট করে স্টেফিনি বেকার। আপনারা জানেন সে এনএক্সটি চ্যাম্পিয়ন এবং স্টেফিনি বেকারকে ভালো পপ দিচ্ছিল আজকে এবং স্টেফিনি বেকার খুব ভালোভাবেই তাকে রেসপেক্ট করে এবং প্রোমো কার্ড করার পর একটা ম্যাচ সেট হয়ে যায় তাদের। আর সত্য বলতে আমি আপনাদের বলবো যে আপনারা গিয়ে এই ম্যাচটা অবশ্যই দেখবেন। আর স্টেফিনি বেকার আজকে প্রুভ করেছে সে কেন ওয়ান অফ দ্য বেস্ট। আর ইউস্কাইও সেম প্রুভ করে, দুইজনই বেস্ট। আমি উইমেন্স ডিভিশনের ম্যাচ দেখি না, ইগনোর করি, বাট এদের ম্যাচটা আমি দেখেছি এবং আপনাদের বলে দেই এই ম্যাচে অনেক মুভ ছিল। আমি কোনটা রেখে কোনটা বলবো এবং আমি রিভিউ করলে এটা প্রায় 5-6 মিনিট লাগবে, তাই আমি সাজেস্ট করব আপনারা গিয়ে দেখবেন। এবং এই ম্যাচে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন ছিল, কোনো ল্যাকিং ছিল না, কোনো বস ছিল না, একদম পারফেক্ট ছিল এবং এন্ডে মনে হচ্ছিল স্টেফিনি বেকার হয়তো জিতে যাবে। এর মধ্যেই চলে আসে রক্সেন প্যারিস এবং সে অ্যাটাক করে ইউএসকাইকে এবং তারপর জুলিয়াও চলে আসে এবং সে অ্যাটাক করে স্টেফিনি বেকারের উপর এবং তারা দুইজন আপার হ্যান্ড পায়। বাট তখনই চলে আসে রিয়া রিপ্লি। আর আমি বলবো এখানে রিয়া রিপ্লি কেন এসেছে তার আসার কোনো সেন্স হয় না। এই রিয়া রিপ্লি দুজনকে টেক আউট করে, জুলিয়া তো নিজে থেকেই নেমে যায় এবং রিয়া রিপ্লি অ্যাটাক করে হচ্ছে রক্সেন প্যারিসের উপর। অ্যাটাক করার পর সে টাইটেলটা উঠায় এবং টাইটেলটা উঠিয়ে রিয়া রিপ্লি ইউএসকাইকে টাইটেলটা দিয়ে দেয়। আমি বলবো রিয়া রিপ্লিকে টাইটেলের থেকে দূরে রাখা উচিত, কারণ সে সবসময় টাইটেল রেনেই থাকে বা টাইটেল পিকচারেই থাকে। এনাফ, আমার রিয়া রিপ্লিকে আর টাইটেলে দেখতে মনে চায় না। এরপর অ্যাপেয়ার হয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জে উসো এবং জে উসোকে হিউজ একটা অবেশন দিয়েছে ক্রাউডরা আর খুবই ভালো হিটিং ছিল ক্রাউডদের মধ্যে এবং দুইবার জে উসোর থিম সং প্লে হয়, দুইবারই সবাই ইট করতেছিল। এরপর জে উসো তার প্রোমো কাট করে, তারপর সে বলে যে আমি কিভাবে গুন্থারকে ট্যাপ আউট করিয়েছি। এটা বলার পর ক্রাউডরা চ্যান করতেছিল হি গট ট্যাপ আউট, হি গট ট্যাপড আউট এবং এর মধ্যে স্যামি জেনের থিম সং প্লে হয়ে যায় এবং ক্রাউডরাও স্যামি জেনকে খুব ভালো পপ দিয়েছে। আর আপনারা জানেন স্যামি জেনের একটা মেজর রোল ছিল জে উসোর এই সিঙ্গেলস রানে। স্যামি জেন অ্যাপিয়ার হয়, সে খুব ইমোশনাল হয়ে যায় এবং জে উসোকে বলে কনগ্রাচুলেশন। স্যামি জেন বলে যে আমি এখানে আসতাম না, আমি অ্যাপিয়ার হতাম না, বাট আমার আসতে হয়েছে এবং আমি এসেছি কারণ আমি চেয়েছিলাম মানি নাইট রয়ের প্রথম পার্সন যেন আমি হই এবং তোমার হেড টু হেড মানে তোমার ফেস টু ফেস হই অ্যান্ড তোমাকে ফেস টু ফেস হওয়ার পর অ্যাপ্রিসিয়েট করি। এরপর স্যামি জেন বলে চলো আবার করি, কি করি, ইট করি। তারপর আবার ফ্যানদের মধ্যে ইটিং হয় এবং তাদের ইট করার মাঝখানে চলে আসে জিমি উসো এবং তারা আবার তিনজন মিলে ইট করতেছিল। এই সেগমেন্টে 4-5 বার আমরা ইট দেখেছি, বাট সেগমেন্টে কিন্তু আমরা আইডিয়া নিতে পারিনি নেক্সট চ্যালেঞ্জার জে উসোর কে হবে। একটা ভালো মোমেন্ট পেয়েছি, আপনারা গিয়ে চাইলে দেখে আসতে পারেন। এরপর আপনারা জানেন টাইম ব্রেক দেওয়া হয় 2 মিনিটে, যারা নেটফ্লিক্সে দেখেন তারা তো জানেন। তো এর মাঝখানে চলে আসে গুন্থার এবং সে পাগলের মতো এসে মাইকেল কোলের সাথে কনফ্রন্ট করে এবং বলে তুমি অনেক মজা নিচ্ছিলে না, এডিট করতেছিলে। এবং গুন্থার বলে কমেন্ট্রিতে বসে তুমি আমার বিষয়ে কি বলো সবই কিন্তু আমি জানি। আর গুন্থার তার ফ্রাস্ট্রেশন এক জায়গাটা আরেক জায়গায় বের করতেছিল আর সে মাইকেল কোলের উপর অ্যাটাক করে, বাট প্যাট ম্যাকহুই তো সেখানে ছিল। সে মাইকেল কোলকে সেভ করে এবং গুন্থারের উপর পাঞ্চ মারে, বাট এই পাঞ্চটায় প্যাট ম্যাকহুইয়ের উপর অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। গুন্থার তাকে লক করে ফেলে এবং চোপ হোল্ডে অনেকক্ষণ আটকে রেখেছিল এবং প্যাট ম্যাকহুইয়ের ফেস একদম পিঙ্ক হয়ে গিয়েছিল। তারপর অ্যাডাম পিয়ার্স চলে আসে, তারপর গুন্থার তাকে ছেড়ে দেয় এবং দেখা যায় ব্যাক স্টেজে তাকে ডক্টর রুমে নিয়ে যাওয়া হয়
এবং তার বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই চ্যানেলে আপনাদের দিয়ে দিব। এরপর ডমিনিক মিস্টেরিও তার ফার্স্ট আইসি টাইটেল ডিফেন্স করে রেসলম্যানিয়াতে জেতার পর এগেইনস্টে কার প্যান্টার। এবং এই ম্যাচটা অনেক বেশি ডিসেন্ট ছিল, আমি বলবো না অনেক বেশি ভালো ছিল, আর টাইম কিন্তু বেশি বাকি ছিল না। এক কথা যদি বলি ম্যাচটা খুব ভালো ছিল, কারণ দুজনই মেক্সিকান রেসলার, তারা নর্মাল ম্যাচ দিলেও ভালো ম্যাচ দিবে। এবং ম্যাচের মধ্যে মেজর যদি বলি এবং ম্যাচের মোমেন্টটা যদি বলি, মানে মেজর মোমেন্ট, ফিন বেলার কিন্তু ওপেনলি ডমিনিক মিস্টেরিওকে হেল্প করতেছিল না, বাট এখানে চলে আসে জেডি ম্যাকডোনা এবং জেডি ম্যাকডোনা হেল্প করে ডমিনিক মিস্টেরিওকে। আর আপনারা জানেন জেডি ম্যাকডোনা সিরিয়াস একটা ইনজুরিতে পড়েছিল, বাট আজকে সে রিকভার করে চলে এসেছে আর তার সাহায্যে আইসি টাইটেল রিটেন করে ফেলে ডমিনিক মিস্টেরিও। এরপরে হয় মেইন ইভেন্ট, আর আমি বলবো হোয়াট আ মেইন ইভেন্ট ভাই, হোয়াট আ মেইন ইভেন্ট। পল হেমেন এবং সেথ রলিন্স আসে এবং সেথ রলিন্সকে অনেক বেশি সিরিয়াস দেখা যাচ্ছিল এবং ক্রাউডরা চ্যান করতেছিল রলিন্সের জন্য। এবং পল হেমেনকে কি বলেছে জানেন? ফাক ইউ হেইম্যান। সেথ রলিন্স যখন কথা বলা শুরু করেছে, 2-3টা লাইন বলার পরে চলে আসে সিএম পাঙ্ক এবং ব্রল শুরু হয়ে যায় সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের। আর এগেইন আজকে পল হেমেন সিএম পাঙ্ককে ডিস্ট্র্যাক্ট করেছে, এটার জন্য সেথ রলিন্স আবার আপার হ্যান্ড পেয়ে যায়। আপার হ্যান্ড পেয়ে সে স্টম্প মারে সিএম পাঙ্ককে। এরপরে সিএম পাঙ্কের সামনে পল হেমেন এবং সেথ রলিন্স দাঁড়িয়েছিল এবং প্রোমো কাট করে এবং পল হেমেন বলে এটা হচ্ছে নিউ আনডিসপিউটেড আনডিফিটেড নাম্বার 1 টপ স্টার অফ WWE, আর এটা হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স। এরপরে ক্রাউডরা চ্যান করতেছিল উই ওয়ান্ট রোমান, অ্যান্ড গেস হোয়াট, দে গট রোমান। রোমান রেন্স চলে আসে। এক্সপেক্ট কিন্তু আমরা করিনি রোমান রেন্স আসবে, আমিও করিনি, ক্রাউডরাও করেনি। খুব ভালো একটা পপ দিয়েছে যখন সে এসেছে এবং সে সোজা এসে অ্যাটাক করে স্পিয়ার মেরে। আর স্পিয়ার খাওয়ার পর রিংয়ের মধ্যে একা কে ছিল? পল হেমেন। আর পল হেমেনকে এবার রোমান রেন্স কিছুই বলেনি, ডাইরেক্ট সুপারম্যান পাঞ্চ মারে এবং সে গেঞ্জিটা খুলে স্পিয়ার মারার জন্য রেডি হয়ে যায়। এবং সে যখন স্পিয়ার মারবে, স্পিয়ারটা লেগে যায়, কিন্তু কে মারে? ব্রন ব্রেকার স্পিয়ার মারে রোমান রেন্সকে। হ্যাঁ ভাই, ব্রন ব্রেকার ইজ অলসো এ নিউ পল হেমেন গায়। এখানে কাহিনী হচ্ছে সেথ রলিন্স লিড করতেছে এবং পল হেমেন তার অ্যাডভোকেট, এবং পল হেমেন গায় হচ্ছে ব্রন ব্রেকার। খুব খারাপভাবে তো স্পিয়ারটা মারে, তারপর সিএম পাঙ্ককে ধরে এবং রোমান রেন্স তো নিচে পড়েছিল। সেথ রলিন্স ব্রন ব্রেকারকে বলে যে একে বাইরে গিয়ে অ্যাটাক করো, এবং সে যখন নামে রোমান ফাইট ব্যাক করে, কিন্তু লং টাইমের জন্য সে ফাইট ব্যাক করতে পারে না। ব্রন ব্রেকার খুব লম্বা একটা রান আপ নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে ঘুরে এসে রিংয়ের সে স্পিয়ার মেরে দেয় রোমান রেন্সকে, আর ব্যারিকেড একদম ভেঙে গিয়েছে স্পিয়ার খাওয়ার পর। আর আমি বলবো রোমান রেন্সের সামনে এমন একজন এসেছে যে কিনা রোমান রেন্সের থেকে বেটার স্পিয়ার হয়তো মারতেছে। এরপরে রিংয়ের মধ্যে রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে রাখা হয় এবং তাদের সামনে দাঁড়িয়েছিল সেথ রলিন্স, পল হেমেন এবং ব্রন ব্রেকার। এবং মানডে নাইট রটা শেষ হয় পল হেমেন, সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের একটা রুথলেস সিন দিয়ে। আর দেখেন রেসলম্যানিয়ার পর কাহিনী একদম চেঞ্জ, আর এই এপিসোড একদম 10 আউট অফ 10। ওভারঅল শোটা অনেক বেশি ভালো ছিল। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।